হাই গাইস, ওয়েলকাম মাই শো। যদি আজকে আমরা আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে একটু স্পেশাল রেসিপি দিতে চাই, রমজান শেষ হয়ে আসছে। আজকে আমরা রেসিপি করব, এটা কি মাছ যেন বলে এটাকে, রুই মাছ বা কোনো একটা এরকম মাছ আর কি, পুকুরের মাছ। তো এই মাছ ভুনা, রুই মাছের কালো ভুনা আমরা করব আজকে, রেসিপি দেখাবো। আপনারা সবসময় গরুর কালো ভুনা খেয়েছেন, কিন্তু মাছের কালো ভুনা তো খাননি। সেই কালো ভুনাটা আজকে আমরা এটা আজকে এতদিন ইফতারের জন্য আমরা রেসিপি করেছি, কিন্তু আজকে আমি সেহরির জন্য এই রুই মাছের কালো ভুনা করব। আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন। এই যে প্রথমে শুরুতে এই যে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিবেন, কালো ভুনায় প্রচুর পেঁয়াজ লাগে। এই যে দেখেন, আগে তেল দিয়েছি, তেল দিয়ে এই যে পেঁয়াজটা ছেড়ে দিবেন। পেঁয়াজটা ছেড়ে দিয়ে পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তা না হলে কালো ভুনা জমবে না। পেঁয়াজ দিবেন, শুধু পেঁয়াজ দিলে হবে না, পেঁয়াজের পরে এই যে দেখুন গাইজ, রসুন বাটা। এই রসুন বাটা ছোট একটা পিস, আপনি এই ছোট একটা পিস পেঁয়াজের সঙ্গে ছেড়ে দিবেন। এরপর এখানেই শেষ না, যেহেতু কালো ভুনা, এখানে অনেক ধরনের 5 পদের মশলা লাগবে, সেগুলি আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ধনে গুঁড়া, এই যে ধনে গুঁড়া, এই যে দেখুন, এই যে 1 চামচ দিয়ে দিবেন। তারপরে এটা হচ্ছে হলুদ 1 চামচের চেয়ে একটু কম দিবেন। হলুদ 1 চামচ দিলে আবার একটু গন্ধ লাগতে পারে হলুদের। আলতো আছে, আগুন বেশি দিবেন না, আলতো আছে করবেন। এই যে আয়োডিন যুক্ত লবণ, এটাও 1/2 চামচের মতো দিবেন। এরপর লাগলে পরে আর একটু দিবেন। এই যে মরিচ, এই যে রাঁধুনি গুঁড়া মরিচ। আপনারা জানেন আমাদের এই শো রাঁধুনি স্পন্সর, রাঁধুনি কোম্পানির সঙ্গে আমাদের একটা গিভ এন্ড টেকের ব্যাপার আছে। রাঁধুনি মশলা আপনারা জানেন সবচেয়ে নিরাপদ মশলা, এবং এটা খেলে ভালো হয়। এই যে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে জিরা গুঁড়া আপনি দিবেন অল্প একটু, বেশি না। এই যে অল্প একটু জিরা গুঁড়া দেবেন। তারপর কি করবেন, এই যে এত কিছু দিলেন, এই সব আপনি এটা ঝোল করবে। এই যে ঘুরতে থাকবেন। এই যে দেখুন, আপনারা সকল মশলা দেওয়ার পরে যখন মনে হবে যে একটু বেশি ঘন হয়ে গেছে, তখন আরেকটু তেল দিয়ে দিবেন। আপনারা এইটা অনেকক্ষণ ধরে, এই যে আমরা কি আপনাকে মনে করিয়ে দেই, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কি যেন এটা কি বলে, রসুন বাটা দিয়েছি, তারপরে জিরা দিয়েছি, হলুদ দিয়েছি, রাঁধুনি হলুদ, এটা মাথায় রাখবেন, লবণ এবং রাঁধুনি গুঁড়া মরিচ, লাল মরিচ এবং একটুখানি জিরা। এটা দিয়ে আমরা এই যে এখন কিছুক্ষণ এটা কষাবো, এটা পেঁয়াজের ঝোল করব। এবং যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে অংশ নিয়েছেন তাদেরকে বলে রাখি, আজকে আমরা একটা অভিনব রেসিপি দিচ্ছি আপনাদের জন্য, সেহরির জন্য। সেহরির রেসিপি সেটা হচ্ছে যে রুই মাছের কালো ভুনা। আপনারা অনেকেই গরুর কালো ভুনা খেয়েছেন, কিন্তু রুই মাছের কালো ভুনা খাননি। আমার এই রেসিপিটা ফলো করবেন এবং বাসায় আপনার স্ত্রীকে কালো ভুনা তৈরিতে সাহায্য করবেন। এই রমজানে অনেক নেকি হাসিল হবে। তো এখানে এই যে দেখুন, এটা ভুনা, ঝোলটা দেখে এখনই খেতে মন চাচ্ছে। হ্যাঁ মেঘা, এখনই খাওয়া যাবে না, এখন তো আমরা রোজা। ইফতারের পর তুমি খেতে পারবে একটু। হ্যাঁ, ঝোলটা দেখতে একদম ইয়ামি লাগছে, ইয়াম্মি স্পাইসি, খুব ভালো ডেলিশিয়াস একটা রেসিপি দিচ্ছি গাইজ। এই যে এই ফাঁকে আমরা আরেকবার দেখে রাখি, আমরা আজকে আরেকটি মানে সেহরির জন্য আমরা আরেকটি রেসিপি, এটা হচ্ছে একদম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রেসিপি।
এটা করেছি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, যার কারণে ওইটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না। তো এই পেঁয়াজ মরিচের এই ঝোলটা করতে ধরেন 15 মিনিট 10-15 মিনিট এভাবে কষবে। কষানোর পরে এই যে কষানো হয়ে গেছে, মেঘা একটু ক্যামেরাতে ঝোলটা দেখো। এই অ্যাসিস্ট্যান্ট, এর মাছ দিয়ে দিব? হ্যাঁ, মাছ দিয়ে দিব। এই যে দেখুন, এই যে মেঘা দেখাও, এই যে এটা একটু শুকিয়ে গেছে। এখন এটাতে এই যে 1 কৌটা পানি, 1 কৌটা মৌনর পানির পটের 1 পট, এই যে দেখুন এইভাবে আলতো করে ঢেলে দিতে হবে। এই আলতো করে ঢেলে দিয়ে এইটা আবার 10 মিনিট এভাবে কষাতে হবে। বলে রাখি, মৌন এখন ঘুমাচ্ছে, যার কারণে আমরা আরাম করে এই রেসিপিটা করতে পারছি না, আমি অনেক পেইন দেয়। এটা 10 মিনিট, এটা 10 মিনিট এভাবে কষাতে হবে, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, গাইস, আমরা আসলে অপেক্ষা করছি এটা, এই যে এটা ফোটানোর জন্য এই যে পানি দিয়েছি। এটা ফোটানোর পরে আমরা মাছগুলো দিয়ে দেব। তার আগে বললাম কি, আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আসলে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, এবং আপনারা তৈরি করে কমেন্ট বক্সে ছবি দিবেন। রুই মাছের কালো ভুনা যখন করবেন ওটার ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে দিবেন, আমরা দেখব আপনারা কতটা কি করেছেন। এবং আপনারা অন্য কোনো স্পেশাল রেসিপি আমার কাছ থেকে অ্যাজ এ ইন্টারেস্টার শেফ, পপুলার শেফ হিসেবে আমার কাছে কোনো রেসিপি চান কিনা সেটাও জানাবেন, আমি সেটা আপনাদের জন্য করে দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে অপেক্ষা করছি এই যে পানিগুলি ফোটানোর জন্য। মেঘা, তারপর বলো তোমার পছন্দের রেসিপি কি? এটাই এটাই রুই মাছের কালো ভুনা, তাই তো? জি। এই যে আমরা এই যে পানিগুলি দেখো, পানিগুলি আস্তে আস্তে ফুটছে মশলা সহ। ভিউয়ার্স, গাইস, বলে রাখি আমাদের এই রেসিপি স্পেশালি স্পন্সর্ড বাই রাঁধুনি গুঁড়া মশলা। আপনারা রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করে দেখবেন, মজা পাবেন। এই যে পানিটা ফুটে গেল, দেখাও মেঘা, এই যে পানি, এই যে ঝোলটা ফুটে গেল। এবার আমরা আস্তে আস্তে এই যে মাছগুলি ছেড়ে দেব। এই যে প্রথমে এই যে মাথাটা ছেড়ে দেব আলতো করে। এই যে দেখো মাছগুলি সুন্দর করে ছেড়ে দেব। ইগনোর মাই পরনের লুঙ্গি। আপনারা জানেন লুঙ্গিটা হচ্ছে বাঙালির, আমাদের জাতীয় পোশাক, কিন্তু অনেকেই কেন জানি লুঙ্গি পরলে খুব আনইজি ফিল করে বা লজ্জা ফিল করে বা অসম্মান বোধ করে। আমি তো মনে করি লুঙ্গি পরে আপনারা আসলে অফিসও করা উচিত। লুঙ্গি পরে আমাদের এইসব শার্ট প্যান্টের চেয়ে লুঙ্গিটা অনেক আরামদায়ক, হেলদি, ডেলিসিয়াস, ঠিক আমার এই রুই মাছের কালা ভুনার মতো। আপনারা লুঙ্গি পরে থাকবেন সবসময়, পরলে অফিসেও যাবেন লুঙ্গি পরে, বাজারেও যাবেন লুঙ্গি পরে। আমি তো বাসায় কিংবা বাসার এলাকায় যতক্ষণ থাকি লুঙ্গি পরেই থাকি। তো এই যে দেখুন, এটা দেখো, আমরা এই যে ডুবো ঝোলে ছেড়ে দিলাম মাছটা। এখন এটাকে এই যে ঢাকনাটা কোথায় নেব? তো গাইস, এই যে আমরা মাছটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে এই ঢাকনা দিয়ে ধরেন 20 মিনিটের মতো আপনি মিডিয়াম আছে আপনি এভাবে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর একটু উল্টে দিবেন, মাছগুলি ঝোলের মধ্যে একটু উল্টে দিবেন, উল্টে দিয়ে আরো 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা রেখে আবার তুলে এর মধ্যে আমরা টমেটো, আমাদের ছাদ বাগানে লাগানো টমেটো, 2টা বা 3টা টমেটো কেটে কুচি কুচি করে আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কি করব, আমরা নামিয়ে ফেলবো। নেমে ফেলে ঝটপট সেটা পরিবেশন করবো সেহরিতে। ওকে গাইজ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভালো লেগেছে আপনাদের এই যে ভিডিও শুটে, এই রেসিপি তৈরিতে আমার সহযোগী ছিলেন আমার বড় কন্যা মৃন্ময়ী মেঘা, যাকে মুকুট বলে ডাকি। ওর জন্য দোয়া করবেন, দ্রুতই সেও তার নতুন স্পেশাল রেসিপি নিয়ে আসবে আপনাদের সামনে। ভালো থাকুন, খোদা হাফেজ, বাই। আগে সেটাই, তাহলে তোমরা কমেন্ট করে বলো যে আমরা নেক্সট রেসিপিটা কি বলবো।
হ্যাঁ। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো থেকে লাগে তাহলে প্লিজ লাইক করে দিবে এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে বলে দিবেন আই লাইক ইট, তাহলে বলবো যে আপনাদের খুবই ভালো লেগেছে এটা। থ্যাংক তো ইউ। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে আমরা সেহিতে পারলে আজকে পরিবেশন করব। তোমাদেরকে সবাইকে জানাচ্ছি বাই বাই।